ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরের রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন। বিস্তারিত লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে। বর্ধিত 15% ভ্যাট ও 10% এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার 16 জানুয়ারি বেলা 11টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির লক্ষ্মীপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পারভেজ আলম, কোষাধ্যক্ষ স্বপন পোদ্দার সহ স্থানীয় মালিক সমিতির অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলায় প্রায় 5 শতাধিক রেস্তোরাঁ রয়েছে। সরকার হোটেল রেস্তোরাঁর ওপর 15% ভ্যাট ও 10% এসডি নির্ধারণ করেছে। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে রয়েছে দেশের রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাটের হার পূর্বের ন্যায় 5% নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যথায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কমিয়ে 3% আনার দাবি জানাচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 4 লক্ষ রেস্টুরেন্টের মধ্যে প্রায় 20,000 রেস্টুরেন্ট ভ্যাট দেয় নিয়মিত, বাকি রেস্টুরেন্টগুলো ভ্যাট দেয় না। এখন বাকি রেস্টুরেন্টগুলো ভ্যাটের আওতায় আনতে হবে। স্ট্রিট ফুড যারা বিক্রি করে দোকানের সামনে রাস্তায়, এদেরকে ভ্যাটের আওতায় আনতে হবে। ছোটো ছোটো মিনি চাইনিজ, যেমন লক্ষ্মীপুরে প্রায় 200টার মতো মিনি চাইনিজ আছে, এগুলো ভ্যাটের আওতার বাইরে, এগুলো ভ্যাটের আওতায় নিয়ে আসতে হবে।